নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা আমার প্রথম রেসিপি ভিডিও। আমি আজকে বানাচ্ছি স্যান্ডউইচ। এখন আমি বানাচ্ছি পিৎজা পাস্তা সস, যেটা তোমরা জানো স্যান্ডউইচ, পিৎজা, পাস্তা সব কিছুতেই ব্যবহার হয়। এখন আমি দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, সমস্তটাই কুচু কুচু করে কেটে নিয়েছি। এখন লাল হওয়া অবধি একটু ভেজে নেব। লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি এবার টমেটো সসটা অ্যাড করে দিলাম। টমেটো সসটা অ্যাড করা হয়ে গেলে আমাদের একটু জল অ্যাড করতে হবে। একটু মিক্স করে নিচ্ছি ভালো করে, তারপর একটু জল অ্যাড করে নিলাম। জলটাকে মিক্স করে নিলাম। এবার আমি অ্যাড করছি ভিনেগার, সয়া সস। ভালো করে মিক্স করে নিলাম। এবারে আমি দিচ্ছি অরিগ্যানো। আমি অল্পই দিয়েছি, কারণ অরিগ্যানো স্মেলটা আমাদের অতটা ভালো লাগে না। এবার দিচ্ছি চিলি ফ্লেক্স। সবগুলো ভালো করে একটু মিক্স করে নিয়ে এবার আমি দেব একটু নুন, একটু পরিমাণ মতো চিনি। তোমরা যেমন লাগবে তোমরা একটু পরিমাণ মতো দেবে। আমার পিৎজা পাস্তা সস রেডি। এবার আমি প্যান বসিয়ে নিয়েছি গ্যাসে। আবার দিচ্ছি একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে লাল করে ভেজে নিয়ে আমি অ্যাড করছি টমেটো কুচি। ভালো করে মিক্স করে নিয়ে এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে মেখে রাখা আলু। স্ম্যাশ করা রয়েছে, একটু লঙ্কা দিয়ে স্ম্যাশ করা রয়েছে। এটা ভালো করে মিক্স করে নেব। দেখো, আলুর সাথে এগুলো সবকিছু মিক্স করা হয়ে গেছে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। দেখো, এগুলো সব লাগবে। এখানে বাটার নিয়ে নিয়েছি, চিজ নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি ব্যবহার করেছি ব্রাউন ব্রেড। আমাদের ব্রাউন ব্রেডটা অন্য ব্রেডের থেকে একটু ভালো লাগে। আমি এবার সসটা, পিৎজা পাস্তা সসটা আমি পাউরুটির গায়ে লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে আলুটাকে সমানভাবে দিয়ে নেব, যাতে এবড়ো খেবড়ো না হয়ে যায় বা উল্টানোর সময় কোনো অসুবিধে না হয়। চিজটা এবার খুলে নিয়ে গ্রেট করে দিয়ে দেবো। আমি উপরে যেটা আর কি স্যান্ডউইচটা চাপা দেবো, তার জন্য আবার আরেকটা পাউরুটি আমি এরমভাবে সস লাগিয়ে নিলাম। চিজটা আমি গ্রেট করে নিচ্ছি।
এরপর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়েছি, দিয়ে আমি এটা চাপা দিয়ে দিলাম। আমাদের একটা স্যান্ডউইচ রেডি। আমরা সেম প্রসেসে আর একটা এরমভাবে রেডি করে নেব, যেমন এর আগেরটা করলাম ওরমভাবেই আমরা রেডি করে নিচ্ছি আর একটা। সেম প্রসেসে আমাদের আরেকটা স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। এইবার আমরা বসাবো প্যানের মধ্যে একটু বাটার দিতে হবে। প্যান বসিয়ে নিয়েছি, বাটার দিয়ে দিলাম। স্যান্ডউইচটা চাপিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিতে হবে, নাহলে চিজগুলো মেল্ট হবে না। উপরে আরেকটু বাটার দিয়ে দিচ্ছি, ওই পিঠটাও যেহেতু ভাজা হবে। একটু চাপা দিয়ে দিতে হবে। আমাদের একটা স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। একইভাবে আমরা আরেকটা স্যান্ডউইচ রেডি করে নিচ্ছি। প্যানে বাটার দিয়েছি, এরপর পাউরুটিটা দিয়ে দেবো, দিয়ে উপরে আরেকটু বাটার দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। থ্যাংক ইউ গাইজ, ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ফিরছি আবারও নেক্সট একটা ভিডিও নিয়ে। এটাকে তোমরা সস দিয়ে সার্ভ করো, খুব ভালো লাগে খেতে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। বাই বাই।